أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله على كل شيء قدير صدق الله مولانا العظيم আমার সাথে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের কি করেন ক্ষমা করে দিন। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে আমাদের বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, এটা কি বলে মুরব্বি? অনাবৃষ্টি বলে না, মানে বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা হয় না, গরম। এই অনাবৃষ্টি কি কি কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন, আমি আজকে জুমার নামাজে সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থান করব ইনশাআল্লাহ। একটা হাদিস বলি, হাদিসটা হচ্ছে সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 4019, ইবনে মাজার হাদিস। সিয়াসাত্তার যে কিতাবগুলি আছে, সিয়াসাত্তা কারে কয়? 6টা সহিহ হাদিস শরীফ। কয়টা? প্রশ্ন করবো কিন্তু মাঝে মধ্যে। তাহলে হাদিস শরীফ হলো কয়টা? বুখারী, মুসলিম, এইরকম বড় বড় 6টা হাদিস আছে। এইটাকে বলা হয় সিয়াসাত্তা। সিয়া মানে সহিহ, আর সাত্তা মানে 6, তাহলে বিশুদ্ধ 6খানা হাদিস রয়েছে। এর মধ্যে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে। এইটার ভিতরে ইবনে মাজাহ একটা হাদিস শরীফের নাম। এই ইবনে মাজাহ হাদিস শরীফ থেকে 4019 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবস্টেন যে 5টি গুনাহের কারণে, 5টি পাপের কারণে বান্দার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আর নারাজ হওয়ার কারণে আল্লাহ বান্দাকে কষ্টে ফেলেন, অনাবৃষ্টি দেন, রহমতের বৃষ্টি আল্লাহ দেন না, যখন যেই রাষ্ট্রে, যেই সমাজে 5টা পাপ কাজ বেশি বেড়ে যায়। কয়টার কথা বললাম? আমি কিন্তু বলি নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4019 নম্বর হাদিসে, ইবনে মাজাহ শরীফের হাদিস বলছে, এই 5টা কাজ যেই রাষ্ট্রে, যেই সমাজে খুব বেশি পরিমাণে চলবে, তখন আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মধ্যে গজব দিবেন। গজবের মধ্যে প্লেগ রোগ দিতে পারেন, গজবের ভিতরে আপনার ভাইরাস দিতে পারেন, করোনা ভাইরাস। গজবের ভিতরে আল্লাহ প্লাবন দিতে পারেন, গজবের ভিতরে আল্লাহ তাআলা বেশি পরিমাণে মশা দিতে পারেন, গজবের ব্যাপারে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিতে পারেন। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো এখন কত ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে চলতেছে? জানা আছে? হ্যাঁ, জানা নাই। আল্লাহু আকবার। এখন এই যে তাপমাত্রা সেলসিয়াস, এটা চলতেছে 44, এটা সেন্টিগ্রেড বা এই তাপমাত্রা চলতেছে মাত্র 44। এখন আমি আপনাদের জানাইতে চাই, ধরেন এই 44-এ যদি আল্লাহ ডবল করে দেয়, বলেন তো আমরা 5 মিনিট বাঁচবো কিনা? ধারণা নাই না? 5টা মিনিটও মানুষ বাঁচবে না। কারণ এই 44 সেন্টিগ্রেডকে যদি আল্লাহ ডবল করে 88 দেয়, তাহলে এই যে টিউবওয়েলের পানি, এই নদীর পানি তখন টকবক করে ফুটতে থাকবে। আপনি দৌড়িয়ে নদীতে ঝাঁপ দিবেন, যাওয়ার সাথে সাথে কঙ্কাল আর মাংস তুই আলাদা হয়ে যাবে। এগুলো কি অনুমান করা যায়? বিজ্ঞান প্রমাণ করেছে। তাহলে এখনও কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর গজব দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাপ দিচ্ছেন, পরীক্ষা করছেন। এই পরীক্ষা থেকে আমাদের কী করতে হবে? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দেন, মাফ করে দেন। এখন কোন 5টা পাপের কারণে আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হয়ে যান, সেই 5টা পাপের কথা আমি বলবো ইনশাআল্লাহ। কয়টা পাপের কথা বলছি? 5টা। মুখস্থ করবেন, এটা আমি বলবো।
এই 5টা পাপের কারণে, এইটা কিন্তু রাসূলের হাদিস, আমার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাদিসটা মনে করাই দেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4019 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে এই 5টা পাপ কাজ বেশি পরিমাণে বেড়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, ওই রাষ্ট্রের উপরে, ওই সমাজের উপরে আল্লাহ নারাজ হয়ে যান এবং গজব দিয়ে দেন। তাহলে আমরা যদি জানি এই 5টা পাপ কাজ কি, তাহলে সেখান থেকে আমাদের কি করতে হবে? বিরত রাখতে হবে, ঠিক কিনা? যেমন আমরা ইসলাম সম্পর্কে জানা দরকার, জানা দরকার না? জানা দরকার। আমরা এই যে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, নামাজটা কেমনি পড়লে বিশুদ্ধ হবে, এটা কি কখনো চেষ্টা করেছি? আমরা কিন্তু জমির হিসেব ঠিকই বুঝি। যে লেখাপড়া জানে না, যে পড়াশোনা জানে না, তারে আপনার এসে রেকর্ড কি, পর্সা কি, অক্ষর জ্ঞান নাই, কিন্তু জমি কয় কাটা, কতটুকু অংশ ঠিকই কিন্তু মানুষ বুঝে, ঠিক না বে? ঠিক। আপনার প্রত্যেক সম্পত্তি বাবার থেকে কতটুকু পাইছে, লেখাপড়া না জানলেও ওই সম্পত্তি রক্ষার যে জ্ঞান, এইটা কিন্তু সবাই অর্জন করে। যে আমি বাবার থেকে সম্পত্তি পেয়েছি, সেখান থেকে 1% জায়গাও অন্য কেউ ছেড়ে দিতে চায় না। কিন্তু আপনি যদি এইটা বুঝেন, তাহলে যেই ময়দান মাহাশারে আখিরাতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মাপ পাইতে হবে, আমার নামাজটা সই হইল কিনা, আমার সেজদাটা হচ্ছে কিনা, আমার কোরআন তালাওয়াতটা হচ্ছে কিনা, আমার রুকুটা হচ্ছে কিনা, আমার সেজদাটা দিচ্ছি সেটা হচ্ছে কিনা, এই ব্যাপারে কি ভাইরা আমার বেজার হচ্ছে না? আমার কথায় আমরা কি সব কখনো চেষ্টা করেছি ইমাম সাহেবের ধরি বা কেউ তুই পারে তারে কি ধরি যে আমার নামাজটা শিখাই দেন? জমি যদি না বুঝেন, ঠিকই তো কাগজ পত্র বদলতলায় নিয়ে উকিলের কাছে যান, মোহরির কাছে যান, যে আমার এই জমিটা বুঝাই দেন, আমার ভাইস থেকে বেশি খাইল না কম খাইল। এই হিসাব যে লোকটা মূর্খ মানুষ, সেও কিন্তু বুঝে এবং সার এই সম্পদ রক্ষার জন্য সে কিন্তু চেষ্টা করে না? তো এইটা যদি আমরা করতে পারি, এই ময়দানে মহাশয়ের আখিরাতে যেদিন অনন্তকাল সেখানে আমাদের থাকতে হবে, সেই ব্যাপারে আমাদের আখিরাতের দলিল, এই দলিল পাওয়ার জন্য আমার নামাজ কিভাবে নামাজ পড়লে সহি শুদ্ধ হবে, আমার সূরা কিরাত হচ্ছে কিনা, আমার রুকু হচ্ছে কিনা, আমি যে আয়াতুল কুরসি পড়ি সেটা হয় কিনা, দোয়ায় কুনুত পারি কিনা, আমি দরুদ শরীফ আমার হয় কিনা, তারপরে নামাজের ভিতরে আমরা দোয়া মাসুরা পড়ি সেটা হয় কিনা, এই ব্যাপারে কি আমরা চেষ্টা করি? প্রিয় মুসলিম ভাইরা, এই ব্যাপারে আমাদের চেষ্টা করা উচিত না? কথা কয় না? উচিত কিনা বলেন? কারণ হচ্ছে আমি যখন মারা যাবো কবরে, তখন তো এই নামাজের প্রশ্নই সর্বপ্রথম করবেন, জিজ্ঞেস করবেন মান রাব্বুকা, আমার দীনুকা, আমার নাবিয়ুকা। সেদিন আপনি বলবেন আমি তো আরবি জানি না, আমি তো কোরআন পড়ি নাই। কিন্তু বড় বিষয় হলো, আপনি যদি আমলের সাথে থাকেন, চেষ্টা করেন, তালিবুল ইলমের খাতে আপনার নাম থাকে, তাহলে কিন্তু আপনি সেই দিন এই ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন, আমিন। বান্দা যখন অন্তর থেকে তওবা করে, আল্লাহ তাআলা তো এই তওবা কি করেন? কবুল করেন না? কিন্তু এই পাপাচার থেকে আমাদের বাঁচা দরকার। একটা ঘটনা বলি আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লোকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। পরের আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এই কালিমার নাম কে দিয়েছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার, এই ঘটনার আগে আমি এই 5টার কথা বলিনি, পরে হয়তো সময়ের সাথে তাল মিলাই পারবো না। রাসূলের হাদিস যেহেতু বলেছি, আমি সংক্ষিপ্ত বলি। 1 নাম্বার ব্যাখ্যা দিব পরে। সমাজে যখন অশ্লীলতা এবং ব্যভিচার বেড়ে যায়, মাথায় নোট নেন, সমাজে পরকীয়া, ব্যভিচার, অশ্লীলতা, বাহায়াপনা, মোবাইলে অশ্লীল ছবি,
এইটা যখন যুবকরা এই খারাপ দিকে আকৃষ্ট হয়ে যায়, সমাজ ব্যবস্থা যখন অশ্লীলতার দিকে আপনার অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলা ওই সমাজকে গজব দ্বারা আঁকড়ায় ধরেন। ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা গজব নিপতিত করেন। যেমন সবচেয়ে দুবাই এবং সৌদি আরব ইসলামের দিক থেকে ভালো ছিল। যখন ওই দুবাই, আপনারা খুশি হবেন শুনলে, আমাদের বাংলাদেশের চাইতেও কিন্তু দুবাই অর্থনৈতিক অবস্থা আরও 50 বছর আগে খুব খারাপ ছিল। তারা ভাতও পায় নাই। বাংলাদেশের মানুষের অবস্থা 50 বছর আগে এই দুবাইয়ের চাইতে কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। কিন্তু দুবাইতে 50 বছর আগে ভাতও পায় না, এবং তারা ওই সমুদ্রের পাড়ে আপনার শামুক কুড়াইতেন, বেলাভূমিতে আপনার বিভিন্ন বাণী কুড়াইতেন, এবং ঘরবাড়ি ছিল না, বিল্ডিং ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে ওই দেশের অর্থনৈতিক অবস্থাতে ডেভেলপমেন্টের কারণ কি? কারণ হলো যখন দুবাই রাষ্ট্রে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিলেন, এটার নাম কি? খনিজ সম্পদের তেল দিলেন, আর দিলেন কি? স্বর্ণ। কি দিয়েছেন? আমাদের দেশে কি স্বর্ণের খনিজ সম্পদ আছে? দুবাইতে আপনার অসংখ্য পরিমাণে স্বর্ণ আছে। যেই স্বর্ণ উঠিয়া আমার দেশের লোকদের মতো সুইস ব্যাংকে টাকা পাঠায় নাই, সেই স্বর্ণ উঠিয়া সরকার জনগণের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছে। জনগণ সেই স্বর্ণ পেয়ে তারপর কর্মক্ষম হয়ে তারা সকলেই কাজ করেছেন। কাজ করার পরে এই 50 বছরের ব্যবধানে দুবাই দেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ যখন অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তখন তার দায়িত্ব হলো আল্লাহরে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, ঠিক না বেঠিক? বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। যাহারে আমার দেশের অবস্থা তো ভালো ছিল না, আল্লাহ তাআলা আমাদের অর্থনৈতিক পরিবর্তন করেছে, আমরা আল্লাহর বিধানের বিপক্ষে চলব না। কিন্তু দেখেন এই দুবাই যখন অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, তখন আল্লাহর শুকরিয়া আদায় করেছে। অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে যখন ধনী হয়ে গেলেন, তখন এই দুবাইতে ব্যভিচার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, হোটেলের ব্যবস্থা করেছেন। বিদেশের প্রিন্স ডাইনা অমুক তমুক সব দুবাই রাষ্ট্রে হোটেলগুলোতে থাকে। তাদের বেহায়াপনা বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, নারীদেরকে তারা ভোগ সামগ্রী হিসাবে তারা গ্রহণ করতেছে। আল্লাহ তাআলা যেইখানে যেই সময় বৃষ্টি হওয়ার কথা না, আল্লাহ তাআলা সেই বৃষ্টির প্রোটেকশনও কিন্তু দুবাইতে নাই। সেখানে আপনার মনে করেন যে আমাদের দেশে যেমন ড্রেন আছে না, পানি চলে যাওয়ার জন্য, ওই দেশে তো বৃষ্টি হয় না, ড্রেন থাকবে কি? এখন এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন, পুরো দুবাইকে একেবারে পানিতে নাকানি সুপারি খাওয়াই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? যেই রাষ্ট্রে ভাত পাইতো না, আল্লাহ নিয়ামতদের ধনী করে দিল, তোমরা আল্লাহ শুকরিয়া আদায় না করে সেখানে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছ, আল্লাহ গজব তার নিবৃত্তি করেছেন। তাহলে রাসূলের হাদিস হলো 1 নাম্বার যে ব্যভিচার যেই সমাজে রাষ্ট্রে বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই রাষ্ট্রে ওই সমাজে আল্লাহ গজব দিয়ে আপত্তি করে দিবেন। যে কোনো কায়দার গজব, এই অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, এটা একটা গজব। 2 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন, যখন লোকেরা ওজনে কম দেয়, 2 নম্বর লোকেরা কি করে? ওজন দেওয়ার সময় কম দিবে, মালের ভিতর ভেজাল দিবে, মাপার সময় টেকনিক করে কৌশল করে ওজনে কম দিবে। এইটা যখন বেশি পরিমাণে সমাজে ছড়াই যাবে, তখন আল্লাহ তাআলা ওই সমাজে গজব দিয়ে আপত্তি করে দিবেন। 2টা বললাম। আমাদের লোকেরা যারা ব্যবসা বাণিজ্য করে ওজনে কম দেয় না, কি কথা বলেন না কেন? দেয়নি কম। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আমি রাসূলের হাদিস বলতেছি, বানাই বলতেছি না, 4019 নম্বর হাদিসের সাবস্টেন্সটা বলতেছি। এবং বান্দা যখন আল্লাহ তাআলা এই সম্পদ তাদেরকে দিয়েছেন, এই সম্পদের যাকাত যখন মানুষ দেয় না, সম্পদের যাকাত ব্যবস্থা তার উপর ফরজ, কিন্তু সে যাকাত কি করে না? দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা যখন এই মালের হক হলো তার যাকাত দেয়া, যাদের উপরে যাকাত ফরজ করেছেন তারা কি করে? যাকাত দেয় না। আচ্ছা, 4 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার, প্রতিশ্রুতি বান্দা পূরণ করে না। আমি আপনাদের বলি,
রুহের জগতে যখন আমরা ছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে যখন এরকম আল্লাহ বুলিয়ে দিলেন, লক্ষ দিক কোটি কোটি আমরা রুহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এ রুহের জগতের মানুষেরা, আমি কি তোমাদের রব নই? সেই দিন রুহ কি বলেছিল? বালা, হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিকদাতা। সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা দুনিয়া এসেছি। আল্লাহ তাআলা কিন্তু সেই প্রতিশ্রুতিকে আমরা রক্ষা করতে পেরেছি। দেখেন কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তৈরি করলেন, আদম আলাইহিস একা একা মনে মনে ভাবে, আরে ভালো লাগতেছে না। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন, হঠাৎ করে ঘুমে দেখে তার বাম পাদুরের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছেন। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম তো ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে দেখে তার বাম পাশে একটা সুন্দরী রূপসী ষোড়শী একটা নারী বসা। এই অবস্থা দেখে আদম আলাইহিস সালাম হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কয়, খবরদার আদম, হাত বাড়িয়ে দেওয়া যাবে না, আগে তুমি বিবাহ করো তারপরে হাত বাড়াও। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ কেমনি বিবাহ করবো? এই নারী দেখছে এই জন্য হাত পাড়ে আগাই যেতেছি। কয় না, তাকে বিবাহ করতে হবে, মোহর দাও। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ মোহর দিব, আমার তো এইটি পকেট, পয়সাই নেই, মোহর দিব কোন জায়গা থেকে? আর মোহর পাবো কই? কি করলে মোহর দেওয়া হয় সেটা আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আবাল বাশার, হে আবুল বাশার, তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। রাসূলের উপরে 10 বার কি করো? দুরূদ শরীফ পড়ো। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, এইটাই তোমার হচ্ছে মহরনা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম কি করলেন? মহারানা স্বরূপ দরুদ শরীফ পড়লেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পড়ার পরে আল্লাহ তাআলা বলে, এইবার তোমার বউ তোমার দায়, এবার শ্বশুর বাড়ি যাও। শ্বশুর বাড়ি যাইতে বলছে আল্লাহ না, আল্লাহ বলছে তোমার নিজের বাড়ি যাও। কোথায় যাইতে বলছে? মুরব্বীরা আমার কথার উত্তর দেন, বউ নিয়ে কি শ্বশুর বাড়ি না, না নিজের বাবার বাড়ি যায়? কোথায় যায়? নিজের বাড়ি যায় না বনিয়ে? যখন ছেলে সন্তান বিবাহ করেন, বনিয়ে কোথায় যায়? নিজের বাড়িতে যায়। আর এই যে ইসলামের বিধান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি এবার তোমার বনিয়া তুমি জান্নাতের ভিতর যাও, অর্থাৎ নিজের বাড়ি যাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন নিজের বাড়িতে যাইতে বললেন, তিনি বনিয়ে নিজের বাড়িতে গেলেন। সেটা হচ্ছে জান্নাত। আমাদের আসল বাড়ি কোন জায়গায়? বাঙালি জানে না, আসল বাড়ি জান্নাত। কোথায় যাবো আমরা? জান্নাতে যাব, বেহেশতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। এটা তো আসল বাড়ি আমাদের। আদম আলাইহিস সালাম যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার বউকে নিয়ে জান্নাতের ভিতর গেলেন এবং আল্লাহ তাআলা বললেন, তোমরা দুই দুনি জান্নাতের ভিতর বসবাস করো এবং হুলাহুমা, দুইজনকে আল্লাহ তাআলা বলছে জান্নাতের ভিতরে বসবাস করো, আমার যত নিয়ামত সবগুলি তুমি ভোগ করো। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে গন্ধম দেখা যায়, ওই গাছের ধারের কাছেও যায় না, এইটা তোমার নিষেধাজ্ঞা স্বরূপ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জান্নাত হলো আসল ঠিকানা। আমার বাবা আদম আলাইহিস সালামের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল ঠিকানা কোথায়? আমরাও আল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাসূলের সাথে আমরা প্রতিশ্রুতি করেছি। এই প্রতিশ্রুতি যখন মানুষ ভঙ্গ করে, তখন আল্লাহ তাআলার গজব ওই রাষ্ট্রের উপরে, ওই সমাজের উপরে আসে। 5 নম্বর হইল, যেই সমাজের শাসক গোষ্ঠী, যেই সমাজের মাতুব্বার, যেই সমাজের মেম্বার, যেই সমাজের চেয়ারম্যান, যেই সমাজের কমিশনার ন্যায় বিচার স্থাপন করে না, ন্যায় বিচার করে না, সুশাসন কায়েম করে না, আল্লাহ তাআলা ওই সমাজের উপরে গজব দিয়া ভরপুর করে দেন। এখন বলুন, এই যে রাসূলের হাদিসটা বললাম, আমাদের দেশে কি সুবিচার আছে?
আমাদের দেশে এই যে ন্যায় বিচার পক্ষপাতিত্ব বিচার ছাড়া সুষ্ঠু ন্যায় বিচার আমার দেশের লোকেরা করে না। যার কারণে যেই সমাজে ওই সরকার ন্যায় বিচার করে না, জালেম থাকে, আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের উপরে কি করেন? গজব নাযিল করে দেন। যেই ঘটনা আমি বলতে চাইছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বইয়ের নাম হচ্ছে সারা বিবি। নাম কি? সারা। এই বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা 4 জন মহিলার চেহারা খুব সৌন্দর্য করে তৈরি করেছিলেন। একজন হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হযরতে সারা আলাইহিস সালাম, বিবি সারা, ইব্রাহিম নবীর স্ত্রী। 3 নম্বর হলো বিবি জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা। এই 4 জন মহিলার চেহারা বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি, অবয়ব গঠন দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবেল শহরে যাওয়ার জন্য চিন্তা করলেন, আমি বাবেল নগরে যাব। তো বাবেল নগরের পথটা হচ্ছে মিশর দেশ ছাড়া যাওয়ার কোনো কায়দা নাই। এখন ইব্রাহিম আলাইহিস চিন্তা করলেন, মিশর দেশের যিনি রাজা ছিলেন অত্যন্ত অত্যাচারী জালেম বাদশাহ, এবং তার চরিত্র ছিল খুব খারাপ, মহিলা দেখলে তার মাথা ঠিক থাকতো না। ইব্রাহিম আলাইহিস তিনি চিন্তা করলেন, তাহলে আমার স্ত্রীকে কেমনে আমি বর্ডার ক্রস করতে চাই। উনি একটা কাঠের বাক্স বানাইলেন। বাক্স বানাইয়া স্ত্রীকে ওই কাঠের বাক্সের ভিতরে ভরলেন। ভরার পরে যখন বর্ডারে আসছেন, তখন প্রহরীরা বলছে, এই তোমার এই কাঠের বাক্সের মধ্যে কী আছে? বলছে, আমার এই কাঠের বাক্সের ভিতরে কিছু মালামাল আছে, তোমাদের এই বর্ডার ক্রস করার যে ফি আছে, যে পরিমাণ টাকা লাগে আমি তার চেয়ে বেশি দিব, তোমরা এই বাক্সটা খুলিও না। ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছিল যে এই জালেম বাদশা তাকে তার স্ত্রীকে না দেখে, কিন্তু লোকেরা জোর করে সে বাক্স খুলে ফেলালেন। খোলার পরে দেখলেন ভিতরে একজন সুন্দরী মহিলা, সুবহানাল্লাহ। এই মহিলাকে এবং ইব্রাহিম নবীকে দুজনকে ধরে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন, সাথে তার স্ত্রী অত্যন্ত সুন্দরী, দেখেই তো বাদশার লোলক দৃষ্টি চলে আসছে। তার মাথা ঠিক নাই, তার চিন্তা আসছে একে বিষয়ে বিবাহ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে এই মহিলাকে তুমি আমাকে বিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে বলছে, দেখো এই তো আমার বোন হয়। বলছে, বোন হয় তাহলে আমার সাথে বিয়ে দাও। অসুবিধা না, আমার বোন কি রাজি আছে? তো জালেম বাদশা বলছে যে তুমি কি রাজি? বলছে, না আমি রাজি না, আমি বিয়ে রাজি না। বলছে, রাজি থাকা লাগবে না, আমি জোর করে যা করার করব। ইব্রাহিম আলাইহিস সালামের জেলখানা পাঠাইলেন, আর মহিলাকে তার অন্দরমহলে নিয়ে গেলেন। নেওয়ার পরে সে বলছে তার দাসীবাদীরে, এই সুন্দরভাবে মহিলাকে সুসজ্জিত করো, সাজাও। মহিলাকে সুন্দরভাবে সাজাইলেন। সাজানোর পরে চেহারা আরও বেড়ে গেছে। এখন জালেম বাদশা বলতেছে, এ মহিলা, তুমি স্বইচ্ছায় যদি আমার ইচ্ছা পূরণ না করো, আমি কিন্তু জোর করে তোমার দিকে অগ্রসর হব। মহিলা বলছে, সারা বলছে, দেখো তুমি যদি জোর করো, আমি তো তোমার 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ, আমাকে একটু সুযোগ করে দাও। কি সুযোগ? আমি একটু ওযু করব, আমার মাওলারে 2 রাকাত নামাজ পড়ি, একখানা ডাক দিব। কি বইলা ডাক দিব? আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ বলে একটা ডাক দেওয়ার সুযোগ করে দাও। বাচ্চা বলছে, ঠিক আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহকে গোপনে ডাকতে বলছেন, আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার ইজ্জত রক্ষা করা আল্লাহ, তোমার উপর আমি সুপর্দ করে দিলাম। মহিলা যখন আল্লাহর কাছে ডাক দিয়া সুপর্দ করে দিয়েছেন, বাদশা মহিলার দিকে যখন অগ্রসর হয়েছেন, সামনের দিকে হাত আগায়, হাত দেখে থরথর করে কাঁপতেছে। 1 পা 2 পা 3 পা দেওয়ার সাথে সাথে মাটি জালেম বাদশার এই হাত এই পাকে গ্রাস করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। যখন মাটির ভিতর পা গেড়ে গিয়েছে, তখন বলতেছে, ও সারা, তুমি ওরে বাঁচাও। সারা দোয়া করলেন। ঘটনা লম্বা, আমি ছোট করে বলতেছি। দোয়া করলেন যে ঠিক আছে, তুমি যদি ভালো হও অসুবিধা নাই।
কিন্তু যখন সে আবার একটু ভালো হয়ে গেছে, আবার খারাপ চিন্তা তার মাথায় চেপে বসে, এইভাবে একবার দুবার তিনবার তখন তার দিকে অগ্রসর হয়েছে। কিতাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন যে তার কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দুই চক্ষুকে অন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ভরার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার ইব্রাহিমের অন্তর্চক্ষু খুলে দাও। সুবহানাল্লাহ। হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের উপরে এরকম একটা মুছা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমান জমিনে কোথায় কি হচ্ছে সচক্ষে দেখার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন জালেম বাদশা এবং তার বিবির সাথে কি কি আচরণ হচ্ছে তিনি সচক্ষে আল্লাহ তাকে দেখাইতেছে। এরপরে তৃতীয়বার যখন তিনি অন্ধ হয়ে গেলেন তখন সত্যিকারে ভয় পেয়ে গেলেন, যেমন তেমন মহিলা না, আমি এর সাথে অন্যায় কাজ করা ঠিক হবে না। তখন তাকে মা বলে সম্বোধন করছে, উম্মি, মা তুমি আমার বাঁচাও, আমি তোমার মা বললাম, আমার শেষবারের মতো ক্ষমা করে দাও, আমি তো বারবার ক্ষমা চাই, আবার এই চিন্তা করেছি, এইবার শেষ বিশ্বাস তুমি করো। বলছে, না, আমি ক্ষমা করলে হবে না, আমার স্বামী কি তুমি চিনো? জামানার কুতুব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বদদুয়ায় তুমি এর অন্ধ হয়ে গেছো, আল্লাহ তোমার কিয়ামতের আগে ভালো করবে না। এই মহিলাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, যাইয়া বলছেন, ইব্রাহিম নবী, তোমার মাফ করে দাও, আমার ভুল করে ফেলেছি, আমি মানুষ চিনতে ভুল করেছি, আমার মাফ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বাদশাহ বলল, আমি সত্যিকার অর্থে ভালো হয়ে যাব। মাফ করে দিলেন, আল্লাহ তাকে ভালো করে দিলেন। তখন অন্তরের খবর কে জানেন? অন্তরের খবর কে জানেন? আল্লাহ জানেন। অন্তরের দিকে আল্লাহ খেয়াল করলেন, বাদশা সত্যি ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ভালো করে দিলেন। এই কথার উদ্দেশ্য হলো এই, বান্দা যখন অন্তর থেকে দোয়া করে নরম হয়ে যায়, এই দিলের খবর কে রাখেন ভাইরা? আল্লাহ রাখেন। আমরা মসজিদে আইসা এদিকে তাকাই ওইদিকে তাকাই, কনসেন্ট্রেশনের অভাব, কিন্তু আমাদের মন থাকতে হবে কি? আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা বিজয় হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজ পড়া অবস্থায় নিজেকে অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, ভয়, বিহ্বল এবং মনোযোগের সাথে মসজিদে ঢুকে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার নামাজ কবুল করেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা সঠিকভাবে যদি সেজদা দেয়, মসজিদে ঢুকতে বিনয়ের সাথে, মসজিদে ঢুকতে হবে অত্যন্ত নরমভাবে। দিলটা যখন আল্লাহর কাছে নরম হয়ে যায়, এই নরম দিলটা আল্লাহ তাআলা কী করেন? পছন্দ করেন। আমাদের দিলটাকে নরম করে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করতে পারি, দোয়া করতে পারি, এই তওবা আল্লাহ তাআলা কবুল করবে কিনা বলেন? কবুল করবে। যখন বান্দার উপরে আল্লাহ অসংখ্য পাপ রাশি যখন বান্দা করে, আবার এই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ তাআলা সেই কামনা বাসনা পুরা করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের উপরে আল্লাহ তখন তারা তখন এই জুলুম করতেছিলেন, আল্লাহ তাআলা বললেন, তোমাদের বাঁচার রাস্তা একটাই, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দেব। আসুন প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, দিলটাকে নরম করে আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, এই যে গজব করতেছে, এত গরম, এই গরমটা চিন্তা করতে পারেন না, এই যে মনে কত 44 সেন্টিগ্রেড, এইটা কিন্তু তাপমাত্রা আল্লাহ ডবল করে দেন, তাহলে আমরা 5 মিনিটও এই জায়গায় থাকতে পারবো না। আল্লাহ যেন আমাদের রহমত নাজিল করেন, আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ইচ্ছা করলে কিনা পারেন, সবই আল্লাহ পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুক্রবার দিন জুমার খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী বলল, হুজুর অত্যন্ত অনাবৃষ্টি হইতেছে, দোয়া করেন আল্লাহ যেন মদিনায় বৃষ্টিতে ভরপুর করে দেন। যখন সাহাবী বলল, আল্লাহ রাসূল এই শুক্রবার দিন দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ তাআলা সব বৃষ্টিতে মদিনা ভরপুর করে দিলেন, খাল বিল ডুবা নালা সব ভরে গেল, এত বৃষ্টি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন মদিনার বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন, অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এইবার তো অনেক বৃষ্টি হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দাও, মদিনা বাদে অন্যান্য জায়গা দাও।
তো সাহাবিরা আসমানের দিকে তাকায় দেখে গোল একটা চিহ্ন ছাতির মতো। মদিনায় বৃষ্টি হচ্ছে না, কিন্তু মদিনার আশেপাশে বাইরে আল্লাহ বৃষ্টি দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জুমার নামাজের দিন দোয়া কবুল হয়। আমরা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ যেন এই ভাবসা গরম, এই দেখেন এই যে ধান যদি বৃষ্টি না পায় ধান সব নষ্ট হয়ে যাবে না, তার স্বভাব দেখা দিবে, খাদ্যের সংকট দেখা দিবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।